হাই এভরিওয়ান, আমি শুক্লা। তো শুক্লা নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো সকাল সকাল রান্নার রুমে চলে এসেছি। তো এসে পরে বিস্কুট, নিমকি, গাঠিয়া, চা দুজনে 2 কাপ নিয়ে বসে গেছি। আর এখানে বাদামগুলো ভিজতে দিয়েছিলাম, তো ভিজে গেছে। আর এই যে কার্টুনটা দেখছো, কার্টুনটা নিয়ে একটু মজা করা হচ্ছে। তো যাই হোক, সকালে আপাতত এটাই খেলাম। তারপর স্নান নাহান পুজো সব কিছু কমপ্লিট করে চলে এলাম রান্নার রুমে এসে এই যে কাঁঠাল বানাতে বসে গেছে। তো কাঁঠালটা বানিয়ে দিচ্ছে, যেহেতু বানাতে সময় লাগবে। তো আর রান্নার রুমটা মানে কী হয়েছে, আজকে গরমটা খুবই বেশি আছে, ওই জন্য খুবই মানে গরম লাগছে। সেই জন্য ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে চলে যাব। তো এই যে দেখছো ডাল ভাত সব কিছু বসিয়ে দিয়েছি। আর এখানে যে 3টে ডিম দেখতে পাচ্ছ, তো ভাবছি এগুলো রান্না করব, দেখা যাক, যদি মনে হয় তো বানাবো, নাহলে রাত্রে করব। আর এই যে দেখছো একটু লাউ ডাল করলাম। তো লাউটাও একটু মতো নিয়েছিলাম, খুব বেশি না। শসা আর এখানে ভেন্ডি আছে কিছু, তো ভেন্ডিগুলো ভেজে নেবো। আর শসাটা এমনি বানিয়ে তো খাবোই, একটু পরে খাবো। আর এখানে দেখো কাঁঠালটা একটু মানে কষা জলটা ফেলে দেবো, তারপরে রান্নাটা করব। আর এখানে ডালটা কমপ্লিট মানে সে হয়ে গেছে সেদ্ধ, এবার বন্ধ করে দিলেই হবে। আর এই যে দেখছো এটা আমি বানিয়ে রেখেছি। আর ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে, কাঁঠালের জন্য পেঁয়াজটা কেটে রেখেছি আর ভেন্ডিগুলো কেটে রেখেছি। তো ভেন্ডিটা ভেজে এক সাইডে ডালটা করে নিলাম, দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এই যে ডালটা হয়ে গেল, লাউ ডাল। আর এদিকে কাঁঠালটা এক সাইডে কড়াই ভাজাভাজি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার কুকারে দিয়ে সিটিটা দিয়ে বন্ধ করে রেখে দেবো, ব্যাস খাওয়ার আগে নামালেই হবে। আর এখানে দেখো ভেন্ডিটা, তো ভেন্ডি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আজকে দুপুরবেলায় এটাই রান্নার টুকটাক। আজকে বেশি কিছু করলাম না, মাছ মাংস কিচ্ছু করলাম না। কেননা দুদিন এর আগে 2 দিন অনেক কিছুই খাওয়া হয়েছে, মাছ হয়েছে, মাংস হয়েছে। তো রোজ রোজ বলি না খাবো না, তো ডিম 3টে বের করেছি, দেখা যাক যদি ইচ্ছে হয় তো রাত্রে বানাবো। আর এখানে দেখো রান্না বান্না করে মানে মোটামুটি 1.25 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করে চলে এলাম রুমের মধ্যে। তো রুমের মধ্যে এসে টুকটাক শরবত বানিয়ে খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো একটা তরমুজও বের করা হয়েছে। তো তরমুজটা কালকে অর্ধেকটা খেয়েছিলাম আর বাকি অর্ধেকটা ছিল। তো আজকে কাটাকাটি করে একটু বিট নুন দিয়ে খেয়ে নেব, যেহেতু গরমটা আজকে প্রচণ্ড গরম পড়েছে আজকে। আর এই যে দেখছো বাকি সব কিছু তারপরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে সন্ধ্যের সময় আবার রান্নার রুমে চলে এলাম। তো এখানে একটু পায়েস বানিয়েছিলাম আগের দিন, তো সেই পায়েসটাই রেখেছিলাম ফ্রিজে, তো বের করে রাখলাম, একটু মতন খাবো। আর এখানে দুধটা গরম করে নিলাম। আর এই যে দেখছো দুপুরের ডিমগুলো এখন সেদ্ধ করলাম, ডিম আলুতে তরকারি বানাবো বলে। আর এখানে দেখো প্রায় সন্ধে হয়ে এসেছে, প্রায় এখন কটা ওই 6টা 15-20 বেজে গেছে। তো আরেকটু পরে সন্ধে হয়ে যাবে, সন্ধে দেওয়ার টাইম হয়ে যাবে। তো সেই জন্য টুকটাক রেডিটা করে নিলাম, আটাটা মাখা, সেদ্ধ করা সব কিছু, বাকি কাজগুলো টুকটাক যা ধোয়াধুয়ি ছিল সব কিছু কমপ্লিট করে। এই যে দেখছো ফুলটা রজনীগন্ধা ফুল, তো উঠোনে একটাই লম্বা উঠেছে, প্রতি বছরই একটা করে ওঠে, কিন্তু পুরো উঠোনটা একদম রজনীগন্ধার সুগন্ধে পুরো উঠানটা একদম ভরে যায়। মানে যে আসে সেই বলে কি দারুণ মানে সেন্ট উঠছে। তো যাই হোক এখানে, আর আমিও দেখো বেশ ফুলটা নিয়ে একটু ফটোটা তুলেই নিলাম, ভিডিওটা বানিয়েই নিলাম। প্রতি বছরই একটা করে লম্বা ওঠে গাছটা, প্রতি বছরই। মানে কি হয়, এই ফুলটা হয়ে গেল ব্যাস, এবার গাছটাতে আর ফুল হবে না। এরপর সারা বছর জল দিয়ে দিয়ে রাখি, তারপর পরের বছর আবার হয়ে যাবে একটা। আর এখানে চলো আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, তো নামটা তো আমি জানি না, তবে যাই হোক ভুলে গেছি আপাতত, এখন মনে পড়ছে না। তো এই যে দেখছো এটা কি সুন্দর পাতার মধ্যে ফুলটা, তো দেখতে খুব সুন্দর। আর পাতাগুলো বেশ নরম নরম, নামটা যে কি আমার মনে পড়ছে না। তো যাই হোক নামটা এখন মনে নেই আমার, মনে পড়ছে না কি নাম। এটা নিয়ে এসেছিলো অনেক দিন হলো, প্রায় 3-4 মাস হয়ে গেল। তো তার মধ্যে দেখো ফুল হয়ে গেল। তো ভাবছিলাম যে হবে কি হবে না, তো যাই হোক আপাতত ফুলটা হয়ে গেল। আর এখানে দেখো এই ফুলটার সাথেও আমি টুকটাক একটু ফটো তুলে নিলাম। তো দেখো এবার ক্যামেরাতে দেখো কালারটা কি সুন্দর দেখাচ্ছে, আর পাতাগুলো বেশ নরম নরম, খুব সুন্দর লাগছে দেখতে। তো ব্যাস এখানে টুকটাক ফুল আর সব কিছু লাগিয়েছি, কেননা সকালে যেহেতু আমি পুজো দিই প্রতিদিন, তো পুজোতে আমার টুকটাক ফুল লাগেই, সেই জন্য টুকটাক করে সব কিছুই আছে, খুব বেশি আছে বলবো না, তবে পুজো দেওয়ার মতন প্রতিদিন হয়ে যায় ফুল আমার। এই যে পাতাবাহার গাছটা দেখছো,
তো এটা তো জাস্ট মানে শৌখিনের জন্য লাগানো উঠোনে আর কি, অনেকগুলোই লাগানো হয়েছে। এইখানে দুয়ারটা তো দেখছো উপরেও অনেকগুলো আছে। তারপরে এই যে পাতাবাহার গাছটা দেখছো, এটাও কি সুন্দর হয়েছে। তো এবার সন্ধে অনেকটাই হয়ে গেছে, এবার আমি লাইটগুলো জ্বেলে দিলাম উঠোনের, যেহেতু এবার সন্ধে দেব সেই জন্য লাইট আর সব কিছু জ্বেলে রেখে দিলাম। সন্ধে দিলে ব্যাস, তারপর সন্ধে দেওয়ার পর একটু মানে পরে রান্না বান্না করব, তাড়াতাড়ি রান্না করব না, যেহেতু তাড়াতাড়ি খাবো না সেই জন্য একটু দেরিতেই খাবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।